আরাফাত ভাই, বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জনগণের ম্যান্ডেটবিহীন রাজপথের যে কোনো কর্মসূচি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে আপনাদের এটাকে কেন্দ্র করে। ফলে আপনারা যে কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করছেন বা নামার ঘোষণা দিয়েছেন, তাতে আসলে জনগণের ম্যান্ডেট কতখানি, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এইটা সত্যি সত্যি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে কিনা, কারণ একটা নির্বাচন খুবই অত্যাসন্ন। দেখেন, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথা বলছেন, কর্মসূচি জনগণের ম্যান্ডেট। তো জনগণের ম্যান্ডেট, আপনি কর্মসূচি দেখতে আসবেন, দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন, টিভিতে দেখবেন, জনগণ সেখানে এই কর্মসূচির পক্ষে আছে কিনা। যদি দেখেন জনগণ হাজির হয় নাই, তাহলে জনগণের ম্যান্ডেট নাই। আর যদি দেখেন জনগণ হাজির হয়েছে, শুধু হাজার হাজার না, লক্ষ লক্ষ জনগণ হাজির হয়েছে, তাহলে অবশ্যই তিনি তার কথা উল্লেখ করবেন। দেখেন, একটা কর্মসূচি গণতন্ত্রকে ব্যাহত করার জন্য নয়, বরং গণতন্ত্রকে সুসংগত করার জন্য। বিগত 53 বছরে গণতন্ত্র সুসংগত হয়েছে না ব্যাহত হয়েছে? ব্যাহত হয়েছে বলেই তো আজকে আমরা পিআরের কথা বলছি। ব্যাহত হয়েছে বলেই তো আপনি ঐক্যমত কমিশনে যা আলোচনা করেছেন আমরা তার আইনি ভিত্তি চাচ্ছি। ব্যাহত হয়েছে বলেই তো আমরা যেন তেন একটা নির্বাচন চাচ্ছি না। আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চাচ্ছি, যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, জনগণ স্বেচ্ছায় আসবে, স্বাচ্ছন্দ্যে আসবে, আনন্দ উৎসবমুখর পরিবেশে। এদেশের জনগণ কখন যে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে তার তো কোনো হিসেব নেই। সেই জায়গা থেকে আমরা গণতন্ত্রকে সুসংগত করার জন্য, দেখেন আজকে নির্বাচনের কথা বলা হচ্ছে। আজকেও জামাত ইসলামের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল রহমান তাহের ভাই সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা ফেব্রুয়ারি নির্বাচনে আমরা রাজি, কিন্তু আমাকে তো এমন একটা নির্বাচন দিতে হবে যে নির্বাচনটা ফেয়ার হবে, যে নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্য ফিল করবে, যে নির্বাচনে জনগণের কোনো ভয় থাকবে না, শঙ্কা থাকবে না। বাংলাদেশে এখন তো আওয়ামী লীগ নাই, বা যারা সরকারে আছে তাদের কোনো দল নাই, ফলে নির্বাচন কেন ফেয়ার হবে না? না, আওয়ামী লীগ নাই, কিন্তু নির্বাচন ফেয়ার হবে না এই ভয়টা কেন পাচ্ছেন আপনি? দেখেন, আপনি একজন সাংবাদিক, দেশের বর্তমান পরিস্থিতি জানেন। এখনো কি চাপাতি দিয়ে কোপানো হয় কিনা, পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় কিনা, হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করা হয় কিনা, এই দৃশ্যগুলো একজন ভোটার, যারা সাধারণ জনগণ, যারা রাজনীতি করে কত পার্সেন্ট মানুষ, কিন্তু রাজনীতি করে না এমন পার্সেন্ট মানুষ তো অনেক বেশি। এই মানুষের আস্থায় তো আসতে হবে যে এখনো পাথর মেরে হত্যা করা হচ্ছে, এখনো চাপাতি দিয়ে প্রকাশ্যে দিয়ে বলে কুপই মেরে ফেলা হচ্ছে। তাহলে আমার ভোটের নিশ্চয়তা কি থাকবে? শুধুমাত্র চাঁদার ভাগাভাগি কিংবা চাঁদাবাজি নিয়ে ঘটনাগুলো ঘটছে। তাহলে চাঁদার চাইতে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন কি অনেক গুরুত্বপূর্ণ না? শুধু আপনাকে তো সেখানে ভূমিকা পালন করতে হবে। দেখেন, কিন্তু এগুলো কি সরকারের ব্যর্থতা না? এটা সরকারের ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আমাদের ঐক্যমতের জায়গা থেকে আমরা যে এখনো একসুতে আসতে পারিনি। আপনি বলছেন যে সংস্কার করা প্রয়োজন, প্রধান উপদেষ্টাও বলছেন যে মৌলিক সংস্কারগুলো করা প্রয়োজন। তো মৌলিক সংস্কার কাকে বলে? আপনি একটা বিষয়ে আলাপ আলোচনা করলেন, একমত পোষণ করলেন, একমত হয়ে যাওয়াটা কি সংস্কার? নাকি এটাকে কার্যকর আইনে পরিণত করা, কিংবা তাকে একটা মানে অধ্যাদেশ দিয়ে তাকে এক পদ্ধতির মধ্যে নিয়ে আসা? আপনি যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে অধ্যাদেশের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে সেটিকে আইনে পরিণত না করবেন, তার সনদের ভিত্তিটাকে মজবুত না করবেন, ততক্ষণ পর্যন্ত এদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে এই নেতাদের উপর জনগণ কি বিশ্বাস করে? যদি আস্থা থাকতো জনগণের, তা জনগণ তো বহু আগে রাজনীতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। ভাই যেটা বলছেন, একটা কথা বারবার আসে যে জামাত ইসলামী একদিকে পিআরের কথা বলছে, আর একদিকে জামাত ইসলামী 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে। পিআর পদ্ধতিতে কি প্রার্থী থাকবে না? পিআর পদ্ধতিতে 300 আসনের প্রার্থী আপনাকে তো জাতির সামনে টানে দিতে হবে। আপনার দলের ভিতরে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আপনি একদম গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা থেকে বাছাই করে করে কি করবেন? আপনি নেতা সিলেক্ট করবেন। আপনাকে 300 জন নেতা কিন্তু সিলেক্ট করতে হবে পিআর পদ্ধতিতে। দল সিলেক্ট করবে। তো দল সিলেক্ট করতে হলে দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে না? আমি জানি না বিএনপির ভিতরে সংখ্যা আছে কিনা যে তারা এই গণতান্ত্রিক চর্চাটা তারা পিআর পদ্ধতিতে করতে পারবে কিনা, এই সংখ্যা বা সংশয়টা তাদের থেকে যায় কিনা। কারণ জাতির সামনে তালিকাটা আনাতে হবে। তখন মমতাজ বা যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনি দেখেছেন যে সংসদে দেখে দেখে পড়তে পারে না। তা আপনি এরকম প্রার্থী নির্বাচিত করতে পারেন। সেটা যেন না হয় পিআরের মাধ্যমে আপনি রুট লেভেল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করে সেটা তাদের সামনে আনাবেন। জামাত যেটা করছে, আমার এই 300 জন যে প্রার্থী, এটা পিআর পদ্ধতিতে আমরা জাতির সামনে তালিকাটা আনা দেবো। দেখেন, আমরা আপনাদের সামনে এই ব্যক্তিকে পেশ করেছি, সেই ব্যক্তি আপনার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আপনার ভোট চাচ্ছে। তো সেটা আমরা তো এটা ব্যত্যয় না, এটা অনেকেই কথা বলে। আমি আমার রাজনৈতিক দলের জায়গা থেকে যেমন আমি কুমিল্লার 10 আসনে জামাতের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী। আমি তো এ পর্যন্ত যত জায়গায় বক্তব্য দিয়েছি, প্রত্যেক জায়গায় আমি পিআর পদ্ধতি জনগণকে বোঝানোর চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং আমাদের এটা দ্বিমুখী আচরণের কথা কোনোভাবে হতে পারে না। আমি আপনাকে একটু থামাই। আরেকটা কথা, পিআরের কথা, মানে বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ডের কথা কিন্তু ভাই কিন্তু স্বীকার করছেন
যখন আপনি বললেন যে বিএনপির কারো ব্যাপারে আঙ্গুল তোলা হচ্ছে যে থানা থেকে পুলিশ না, এটা ভাই নিয়ে বলেছেন যায়। যে তিনি নির্বাচন বলছেন জামাতের লোকজন নিয়ে যায়। তো কথার কথা যদি তর্কের খাতিরে ধরেও নিয়ে আমি, তাহলে জামাতে যদি এই কাজ করে, বিএনপি যদি এই কাজ করে, গণতন্ত্র মঞ্চ যদি এই কাজ করে, যে পুলিশের কাছ থেকে যদি আসামি ছিনিয়ে নিয়ে যায়, এই পুলিশের কাছ থেকে, র্যাবের কাছ থেকে তখন ব্যালট বক্সে ছিনিয়ে নেওয়া হবে না?